টেস্ট ইউর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই অংশটাতে তোমার শুধু ইংরেজিটা, গ্রামার আর ভোকাবুলারির তার ফান্ডামেন্টাল ভিতটাই সম্পূর্ণ হবে তা নয়, এর মাধ্যমে তুমি জানতে পারবে তোমার ইংরেজিটাকে তুমি কীভাবে ইমপ্রুভ করতে পারবে, এটাও শিখবে। তোমাদের গ্রামাটিক্যালসগুলো আলোচনা করব, প্রশ্ন উত্তরটা দেব এবং তার সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করব। তাই যখন ব্যাখ্যাটা শুনবে তোমরা জেনে যাবে ভুলগুলো কোথায় বা রুলটা কী। এই রুল জানার সঙ্গে সঙ্গে তোমার গ্রামার জানা হয়ে যাবে। আজকের প্রথমটা থাকছে, প্রথম সেকশনটা তুমি পাচ্ছ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আমি পড়ছি, আই ওয়াজ ওয়ান ড্যাশ মেনি চিলড্রেন। একদিকে থাকছে ওয়ান, তার সঙ্গে মেনি চিলড্রেন। প্রিপোজিশন কি বুঝতে পারে? অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে একজন, ওয়ান অফ। বর্ন ড্যাশ টল হ্যান্ডসাম প্যারেন্টস। লম্বা, দেখতে সুন্দর বাবা মায়ের কাছে জন্ম নিয়েছিলাম। বর্ন টু। উই লিভ ড্যাশ আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। পৈতৃক বাড়িতে জন্ম নিয়েছিলাম। পৈতৃক বাড়ি একদিকে লোকেশন অ্যান্ড ক্লোজ জায়গা, তাই ইন বসবে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। বিল্ড ড্যাশ ড্যাশ মিডল অফ দ্য 19th century। সেঞ্চুরি, উইক, ফোর্টনাইট, মান্থ, ডিকেডস এগুলো বোঝাতে ইন বসে, তাই বিল্ড ইন আর দা, যেহেতু সেঞ্চুরিটা নির্দিষ্ট তাই দা, তো এখানে ইন দ্য মিডল অফ দ্য 19th century। আই রিপিট, I was one of many children born to tall and handsome parents. We lived in our ancestral house built in the middle of the 19th century. পাঁচটা গ্যাপ ছিল, যদি পাঁচটাই ঠিক করে থাকো you are scoring 5 points here. Let's go to the second group. Do as directed. বিভিন্ন ধরনের বাক্য আছে, সেগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাকে চেঞ্জ করতে হবে। প্রথম, ইট ওয়াজ হার আইজ আই নোটিসড। ডিরেকশন দেখো, টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। যে বাক্যটা ওটা অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করতে হবে, তার মানে বাক্য যেটা তৈরি করব তার মধ্যে একটা যেন নো বা নট থাকে। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, তার চোখগুলোই শুধু দেখলাম, মানে তার চোখ ছাড়া অন্য কিছু দেখিনি। এই ধরনের যদি থাকে তাহলে নাথিং নিয়ে এসো। আই নোটিস নাথিং বাট হার আইজ। আই নোটিস নাথিং বাট হার আইজ। কোশ্চেন নাম্বার নেক্সট বি, দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট। ইউজ অ্যাডভার্ব অফ সিমড। সিমের অ্যাডভার্ব ফর্ম ইউজ করলে হয় সিমিংলি, তাহলে সোজায় ব্যবহার করে দাও। সিমিংলি দে ওয়ার ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট। কোশ্চেন নাম্বার সি, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার। মেক ইট অ্যাফার্মেটিভ। প্রশ্নটার মানে আমি জানতাম না কেউ এখানে আছে। অ্যাফার্মেটিভ, তাহলে ডিড নট যেটা আছে ওটাকে তুলতে হবে। ডিড নট নো, জানতাম না, তা নগ্ন। এক কথায় কী হয়, ইগনোরেন্ট। তাহলে ডিড নট নো এর বদলে যদি আমি ইগনোরেন্ট লাগাই তাহলে ডিড নটটা থাকবে না, নেগেটিভটা উঠে যাবে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে, কিন্তু একটা ভাব তোমাকে দিতে হবে। ইগনোরেন্ট অ্যাডজেক্টিভ। আই ওয়াজ ইগনোরেন্ট অফ এনি ওয়ানস প্রেজেন্স হেয়ার। নেক্সট কোয়েশ্চন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেডা? I said to the girl. Change the mode of narration. প্রশ্নবোধক বাক্য। I said to the girl, said to টা পাল্টে যাবে, তার জায়গায় asked করব। I asked the girl. যেহেতু প্রশ্নবোধক এবং WH গোড়ায় নেই, তাই if দিয়ে শুরু করব। I asked the girl if she was going all the way to there.
Okay, let's come to the next group. A man getting into the compartment stammered an apology. কমপ্লেক্স সেন্টেন্স করবে, ভেবে দেখো কোন জায়গায় কমপ্লেক্স সেন্টেন্স আনতে পারো। কমা দিয়ে একটা অংশকে আলাদা করেছে। গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, এটা কার পরে বসছে? এ ম্যানের পরে। তার মানে এই গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট ম্যানকে বোঝাচ্ছে। তাহলে এই গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্টকে আমরা রিলেটিভ ক্লজ হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে কমপ্লেক্স হয়ে যায়। এ ম্যান অর দি ম্যান হয়ে যাবে, যেহেতু রিলেটিভ ক্লজ আনবো। দি ম্যান হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। ইজ ইট ক্লিয়ার গাইজ? 5টে প্রশ্ন ছিল, 5টাই যদি ঠিক করে থাকো তাহলে তোমার স্কোর হবে 5। এরপরে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস। After long journey, they settled at the hotel to rest. Settled, থাকা, থাকার জন্য ফ্রেজাল ভার্ব হয় পুট আপ। এই সেটলের জায়গায় স্টেডও থাকতে পারতো, তাহলে এখানে আমরা বসাবো পুট আপ। আফটার লং জার্নি দে পুট আপ অ্যাট দ্য হোটেল টু রেস্ট। পরে বাক্য, অ্যাজ দে আনপ্যাকড দে ডিসকভার্ড এ ফিউ থিংস দে হ্যাড ফরগটন। তারা যখন ওটাকে আনপ্যাক করছিল, খুলছিল, তারা জানলো যে কিছু জিনিস তারা ছেড়ে এসছে, ভুলে গেছে। এখানে হবে আবিষ্কার করলো, দেখতে পেল, তারা ফাউন্ড আউট। ডিসকভারের জায়গায় ইউজ করো দে ফাউন্ড আউট। পরে বাক্য, দে অ্যাডভান্সড টু এক্সপ্লোর দ্য সিটি। অ্যাডভান্স, এগিয়ে গেল। অ্যাডভান্সটাই ওয়ার্ডস, তাকে ফ্রেজাল ভার্ব দেব। দে অ্যাডভান্সড, হেডেড আউট। দে হেডেড আউট টু এক্সপ্লোর দ্য সিটি অ্যান্ড মেট অ্যান ওল্ড ফ্রেন্ড ফ্রম কলেজ। মেট, সাক্ষাৎ হলো, দেখা হলো। মেটের ফ্রেজাল ভার্ব নিশ্চয়ই জানো, কাম অ্যাক্রস। যেহেতু পাস্টে আছে তাই হবে কেম অ্যাক্রস। By the end of the day, they were happy that they had succeeded the first day of the trip. কোনটা ভার্ব আছে? succeeded. succeeded আবার তার আগে আছে had, তাই succeed, get through। past participle ইউজ করো, had got through। they had got through the first day of the trip। এখনো গ্যাপ ছিল বা 5টে, 1 into 5। এরপরে ভোকাবুলারি। ভোকাবুলারি থাকছে তোমাদের 5টা। প্রত্যেকটা ভোকাবুলারির জন্য চয়েস থাকছে, মানে 3টে অপশান থাকছে। ওই 3টার থেকে রাইট অপশানটা তোমাকে বের করতে হবে। ইনঅ্যাডিকুয়েট, মিনিংগুলো আছে দেখো, ইনহান্ড্রেড, নট সাফিসিয়েন্ট, ইম্যান্স। ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত, পর্যাপ্ত নয়। ইনহান্ড্রেড মানে কি? প্লাবিত হওয়া। নট সাফিসিয়েন্ট, যথেষ্ট নয়। ইম্যান্স, যথেষ্ট। মিনিং ম্যাচ করছে একটাই, বি, নট সাফিসিয়েন্ট। এক্সক্যাভেট, খনন করা। অপশানগুলো থাকছে ডিগ, এক্সক্রুসিয়েটিং, প্রলংড। ডিগ মানে খুঁড়া, খনন করা। এক্সক্রুসিয়েটিং, পেনফুল, যন্ত্রণাদায়ক। আর প্রলংড মানে দীর্ঘ। তাই এক্সক্যাভেটের জন্য ওয়ার্ডটা হতে পারে ডিগ। পরের ওয়ার্ড ইমানসিপেশন। অপশান আছে ফ্রিডম, স্টারভেশন, স্ট্যাগনেশন। ইমানসিপেশন নাউন, মুক্তি। ফ্রিডম মানে মুক্তি। স্টারভেশন শেষে ION আছে, নাউন ভেবে আবার ম্যাচ করিয়ে দিও না। স্টারভেশন অনাহার। স্ট্যাগনেশন জড়তা, জড়ো হয়ে থাকা। তাই ইমানসিপেশনের রাইট অপশন হবে ফ্রিডম।
ট্রমা, ট্রমা মানে যন্ত্রণা বা ক্ষতস্থান। মিনিংগুলো দিয়েছে ইনজুরি, ইনভেন্টরি, ট্যাঞ্জিবল। ইনজুরি ক্ষতস্থান, তাই ট্রমার সঙ্গে ম্যাচ করব ইনজুরি। সিমিলি, SIMILE, কবিতা পড়ার সময়টা পেয়ে থাকবে বা গল্পের সময়ও হয়। সিমিলি তুলনা। মিনিংগুলো অপশানগুলো দেখো, বেশ মজার। স্মাইল, সিমিলির কাছাকাছি স্মাইল করে দেবে না, সিমিলি মানে কখনো স্মাইল নয়। স্মাইট আঘাত করা, এ কম্পারিজন তুলনা, তাই সিমিলির মিনিং হবে এ কম্পারিজন। সো গাইজ, যদি 5টা ভোকাবুলারি ঠিক থাকে তোমার এখানে স্কোর হবে 5 মানে 5। টোটাল স্কোর হওয়ার কথা 4টে গ্রুপের প্রত্যেকটায় 5 করে, তাহলে 20 হওয়ার কথা। I hope every one of you have scored 20 out of 20। 20তে 20 যারা পেয়েছ কমেন্ট বক্সে লিখবে। Hope you have enjoyed the class. Wish you to meet in the next class.